আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামণিরা কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমার বাসাটার বর্তমান কী অবস্থা। ইন্টেরিয়রের কাজ ধরেছি, রং করছে, আজকে থেকে লেকার কালার শুরু হয়েছে। তো কালারটা করা অবস্থায় মনে হচ্ছে যে বাসায় লোকজন থাকাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। কি পরিমাণ গন্ধ আর চোখ জ্বালা করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রেডি ফ্ল্যাটে এরকম কাজ করানো আসলে খুবই বোকামি, কারণ আমাদের ফ্ল্যাটটা তো সম্পূর্ণ রেডি ছিল। আমরা যেহেতু থাকি এখানে, এই ধরনের কাজ করাতে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। আর অল্প স্বল্প ইন্টেরিয়র করলে ঠিক আছে, আমরা যেহেতু অনেক কিছু করাচ্ছি এজন্য আমাদের একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কি দূরের কথা, রান্নাবান্নাই করতে পারছি না। মানে যখন স্প্রে করছে তখন সারা ঘর অন্ধকার হয়ে যাচ্ছে, মানে এদিকে আর কিছুই করা যাচ্ছে না। ভিডিওতে ভয়েস দেওয়ার জায়গাটাও নেই। আমি কিন্তু খুব সকালবেলা উঠে ডাইনিং স্পেসে বসে এখন ভয়েস ওভার করছি, এজন্য হয়তো বা আপনাদের কাছে আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। খোলা জায়গায় ভয়েসটা দিচ্ছি আর কি। তো এখন ডাইনিংয়ের কাজটা একটু শেষ হওয়ার পর আমি রান্না বান্না শুরু করেছি। আর আজকে ছিল 7ই মার্চ। আজকে রাতে কিন্তু আজকে দিবাগত রাতে শবে বরাতের নামাজ। তো শবে বরাতে কিন্তু রুটি হালুয়া সবাই অনেক কিছুই বানায়, আমার বাসায় কিছুই বানানো সম্ভব হয়নি। আর এখন নাকি এগুলো বানানো ঠিকও না, জানি না, এক একজন এক এক হুজুর এক এক টাইপের কথা বলে। তারপরও আমি একটু গরুর মাংস রান্না করছি, আর যদি সম্ভব হয় একটু চালের আটা রুটি করবো আর কি সাথে। তো গরুর মাংসটা রান্না করতে গিয়ে তাড়াহুড়া করে করছিলাম সব কিছু, হাতটা পুড়ে ফেলেছি। ঢাকনা দিয়ে যে ভাপ বের হচ্ছে সেই ভাপের মধ্যে লেগে আমার এই বুড়ো আঙ্গুল পুরাটাই পুড়ে গিয়েছে। এত পরিমাণ জ্বালা করছে কি বলবো। এখন আগুনের কাছে গেলে বেশি জ্বলছে আরও। ভাপ লেগে অল্প একটু পুড়ে গিয়েছে, অল্প একটু ঠোসা পড়েছে। পেস্ট লাগিয়ে রেখেছি তাই কি পরিমাণ জ্বালা করছে। আর যারা আগুন লেগে একদম অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে তাদের জানি কি অবস্থা হচ্ছে। চারদিকে যে পরিমাণ আগুন লাগা আর বিস্ফোরণের খবর পাচ্ছি, ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু চারদিকে আগুনের খবর। তো আপনাদের সাথে কথা বলছি আর কথা বলতে বলতে এদিক থেকে আমি গরুর মাংসটা তেল দিয়ে দিচ্ছি, বেরেস্তা করে দিয়ে দিলাম। কোনো কিছুই আর ওইভাবে ডিটেলসে শেয়ার করলাম না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাসার পরিস্থিতি, একদম ধুলাবালিময় জীবন, চারদিকে শুধু ধুলাবালি। এরকম ধুলাবালি আজকে একটা সপ্তাহ হয়ে গেছে, তার চেয়েও বেশি হয়ে গিয়েছে। এখন আবার রঙের কাজ করছে, কয়দিন যে লাগবে আল্লাহ জানে। রমজানের আগে কি আমি এগুলো সব পরিষ্কার করে শেষ করতে পারবো কিনা, এটা নিয়ে এখন আমি খুব বেশি চিন্তিত। তো আমি মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো আর 3-4 দিনের কাজ আছে। তো ওনাদের কাজ শেষ হওয়ার পরে তো আমার আরও এক সপ্তাহের বেশি কাজ আছে, যা আমার এগুলো পরিষ্কার করতে হবে। এখন বাজে বিকাল 5টা। ডাইনিং এরিয়ার কাজটা ওরা কিছু সেরেছে, আর আলমারির পাল্লা, সুকেজের পাল্লা এগুলো নিয়ে এখন ছাদে চলে গিয়েছে। ছাদে গিয়ে স্প্রে করছে। ছাদে একটা কারেন্টের লাইন বের করে দেওয়া হয়েছে আর কি। আর পুরো বাসাটা যে কী পরিমাণ অবস্থা, আমি একটু পরপরই গুছাচ্ছি, কিন্তু গুছালে লাভ নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণ কাজ চলছে। আমার বাসার কাজ শেষ করতে আমার মনে হয় সব মিলিয়ে আরও 10 দিন লেগে যাবে। এরপর আমি হোম ট্যুরের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। অনেক আপুরাই হোম ট্যুর বা ইন্টেরিয়রের ভিডিও চাচ্ছেন। তো পুরো বাসা ক্লিন করার পর আমি এসিগুলো আগে সার্ভিসিং করব। আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে, যারা আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন, তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। শীত শেষে যখন গরম শুরু হয় তখন এসি সার্ভিসিং না করে দয়া করে কেউ এসি ছাড়বেন না। বর্তমানে যে বিস্ফোরণগুলো ঘটছে, ঢাকায় 2 সপ্তাহের মধ্যে যতগুলো বিস্ফোরণ ঘটেছে সব নাকি এসি থেকেই বিস্ফোরণগুলো ঘটছে, এটাই ধারণা করা হচ্ছে। তো শীতের মধ্যে যখন আমরা এসিটা বন্ধ করে রাখি তখন কিন্তু অনেক ডাস্ট পড়ে থাকে বা বিভিন্ন রকমের সমস্যা হয়। তো গরম শুরু হওয়ার সাথে সাথে হঠাৎ করে এসিটা ছাড়া ঠিক না। এসি সার্ভিসিং করে দয়া করে সবাই এসিটা ছাড়বেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সবাইকে এই মেসেজটা দিতে চাই, আর সেজন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা। এদিক থেকে 7:30টার মতো বেজে গিয়েছে। আমি রান্না করে টেবিলে দিয়েছি, আরিয়ানা ভার্সিটি থেকে চলে এসেছে, এখন ও খাবারটা খেয়ে নিবে।
বাসায় অনেক কাজ হচ্ছে, অনেক ধুলাবালি, আর আমার বাচ্চাগুলোর প্রচুর পরিমাণের অ্যালার্জি। একটা দিক থেকে ভালো হয়েছে যে ওরা সারাদিন বাইরে থাকে। বাবু তো সারাদিনই স্কুল, প্রাইভেট টিউশন নিয়ে ব্যস্ত থাকে। আরিয়ানাও ভার্সিটি থেকে 7টার দিকে আসে। তো পরিষ্কার করে কিছুটা পরিষ্কার করার পর আর কি ওরা আসে। আরিয়ানাকে খাবারটা দিয়ে দিয়েছি, আরিয়ানা খেয়ে নিবে। বাবুও কোচিং থেকে এখনও আসেনি, ওর বাবা গিয়েছে নিয়ে আসতে, আসলে বাবুও খেয়ে নিবে। আজকে রাতে তো নামাজ আছে। আজকের মতো লোকজন কাজ করে চলে গিয়েছে। আর আমার যে নিউজ পেপারের এই ফুলদানিটা আছে, এটা আমি সিলেট থেকে এনেছিলাম অনেক বছর আগে। তো এটা নিচটা একটু নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করছে ওর বাবা। আর আপনাদেরকে দেখাচ্ছি বাড়িঘরের কি অবস্থা। এই রুমটাতে ঢুকাই যাচ্ছে না, এই রুমটাতে মিস্ত্রিরা ওদের জিনিসপত্র, কাপড় চোপড় সব কিছু রাখে আর এখান থেকে মানে কাজ করে। এই রুমটা আমি পরিষ্কার করতে পারছি না। আর বাবুর আলমারিটা মোটামুটি এই অবস্থায় এনেছে, বললো আর 3 থেকে 4 দিনের কাজ আছে। বাবুর আলমারির উপরে কিন্তু খুব সুন্দর করে একটা স্টোর রুম করা হয়েছে, ওখানে শীতের যত কাপড় আছে মানে ল্যাপ কম্বল এগুলো রাখার জন্য। তো পুরোটা কমপ্লিট হোক, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই। কিন্তু বর্তমানে যে কি পরিমাণ ধুলাবালিময় জীবন পার করছি সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে একটু শেয়ার করছি। যদি আপনারা এখনও আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাবা, জি বাবা, কি করো তুমি বাবা? জি বাবা। জি বাবা। জি মা। জি। জি মা। কি হয়েছে মা? ক্ষুধা লেগেছে বাবা? আরু বেবি, আরু বাবা, বাবা কেন বকা দিছো বাবা? মা কি করেছি? কেন বকা দিছো? ও বাবা, কেন বকা দিছো বাবা? বকা বকা। ও বাবা, ভয় পাইছি। খালামণি তো আসে নাই, খালামণি দুষ্ট করছে তোমার সাথে। তুলি কোথায়? ও পেপে তুলি আসছে না? জি মা। খালামণি বকা দেয় তোমাকে শুধু? আরু, আরু, ভাইয়াকে ডাকো। বাবা, কে বকা দেয় তোমাকে? মা বকা দেয়? কখন বকা দিলাম আমি? বাবা, বকা দিয়ে দিছে আমাকে। কেন, আমি কি করেছি? বেবি জি। তুমি দেখো। হ্যাঁ মা, কলা খেয়েছো না বিকালে? তোমার তো ক্ষুধা লাগার কথা না। জি। মাকে বকা দেয় কেউ? পচা বেবি, বকা বকা বকা। কেন বকা বাবা? বকা বকা। মা কিন্তু তাহলে রাগ করবো। মাকে কেন বকা দিচ্ছ বাবা? এগুলো আজকে স্প্রে করা হয়েছে, আবার নাকি এগুলো ডলা হবে, ঘষা হবে, তারপর আবার লেকার করা হবে। আর এটাতে কিন্তু সম্পূর্ণটা লেকার কালার হবে না, এটা একটু অন্যরকম কালার হবে। কালারটা শেষ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আমি।
আর এদিক থেকে ওর বাবা বাবুকে কোচিং থেকে নিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে। বাজার ঘাটও আসলে ওইভাবে ঠিকভাবে করা হচ্ছে না। বাসার এই অবস্থা দেখে আমি ওইভাবে বাজার লিস্টও দিচ্ছি না, কারণ বাজারগুলো এনে গুছানোটাও আমার কাছে এখন ঝামেলা মনে হচ্ছে। তারপরও ওর বাবা কিছু বাজার এখানে নিয়ে এসেছে, কয়েক রকমের পাস্তা, বুটের ডাল, চালের গুঁড়ি, ময়দা নিয়ে এসেছে, আর চায়ের দুধ, চা পাতা এগুলো নিয়ে এসেছে, কিছু বিস্কিট নিয়ে এসেছে। তো মোটামুটি সে যেগুলো মনে করতে পেরেছে বা যেগুলো ভেবেছে লাগবে সেগুলোই সে নিয়ে এসেছে। আর এখন সব বাজারগুলো বের করে নিচ্ছি, বাজারগুলো গুছিয়ে নিব। আর গত ভিডিওটা দেখার পর অনেকেই বুঝতে পেরেছি আমি যে যারা আমার মতো মাটির জিনিস পছন্দ করেন, কারণ অনেক অনেক কমেন্ট এসেছে যারা বলেছেন যে সবার মাটির জিনিস অনেক পছন্দ। সত্যি খুব ভালো লাগা কাজ করেছে। আমার মতো সব মানুষেরই মাটির জিনিসপত্র অনেক পছন্দ। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, আর দোয়া করবেন। আর আজকে তো শবে বরাতের রাত, আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করব। আপনারাও সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাজারগুলো আমি গুছিয়ে রাখলাম। বাবু এদিক থেকে গোসল করে নিয়েছে, তো 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছে। বাবুকে ভাতটা দিয়ে দিলাম, আরিয়ানা খেয়ে নিয়েছে। বাবু ভাতটা খেয়ে তারপর ওর বাবা আর বাবু নামাজ পড়বে আর কি। এই তো ওরা নামাজে দাঁড়িয়ে গেল। আজকের মতো ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।